ফান্টুর বাবু বাড়িতে থাকবেন তো কোথায় থাকবে? চপ শিল্প তো মাথায় উঠেছে, এবার চামড়া ব্যবসা করতে হবে। চামড়া ব্যবসা যদি আমি করতে পারতাম তাই করতাম। বলো কি হয়েছে বলো। দাদু দাদু, তুমি যে বলছো চামড়া ব্যবসা করবে, তাহলে চামড়া ব্যবসায় কি বেশি লাভ? তোমাদের টপ শিল্প থেকে কি বেশি পয়সা চামড়া ব্যবসায়? তাহলে আমিও চামড়া ব্যবসা করবো দাদু। ছি ছি, যেমন দাদু তেমন নাতিটা হয়েছে। একটা আত্মামড়া তুমি, একটা বুড়ো। তোমার মুখের ভাষা এগুলো কি রকম ভাষা তোমার? তোমার কাছ থেকে তো নাতি শিখছে এরকম। ছি 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 ছি। সকাল থেকে পেপার নিয়ে বসে আছো, কি এত দেখছো পেপারে? দোকানে গিয়ে দুটো চপ ফাজলো তো দুটো পয়সা আসতো। বুঝলে গিন্নি, এই চপ মুড়ির বিজনেস আর কদিন চলবে বলো? এতগুলো লোকের পেট কিভাবে চালাবো আমি? আমার উপরে তো চলছে সংসারটা। আদ্দামড়া ছেলে সে বৌদিবাজি করে বেড়াচ্ছে, তাহলে আমি কি করি বলো তো? সেই জন্যই চেষ্টা করছিলাম, চাকরির খোঁজ দেখছিলাম পেপারে। একটা ভালো চাকরির খবর পেয়েছি, দেখি খোঁজ লাগিয়ে যদি চাকরিটা পেয়ে যাই তাহলে তো কপালটা খুলে গেল, ভগবান যদি মুখ তুলে চাই। দেখি সেই চেষ্টাই করছি, বুঝলে? বলো কি গো, তুমি সত্যি বলছো তুমি চাকরি পাবে? তুমি চাকরি পাবে সত্যি? আমি বিশ্বাস করতে পারছি না। দাদু তুমি সত্যি বলছো তুমি চাকরি পেয়েছো? সত্যি দাদু সত্যি? কি চাকরি পেয়েছো গো তুমি? ফান্টু বাবা তুমি আমাকে বলো না, কি চাকরি পেয়েছো? কত টাকা বেতন দেবে? ভালো চাকরি গো গিন্নি, ভালো চাকরি। ভগবান যদি একটু মুখ তুলে তাকায় না, তাহলে টাকাই টাকা, আমাদের কপালটা খুলে যাবে, বুঝলে? এই বালের চপ শিল্প, এই মুড়ি, এই চপ মুড়ির ব্যবসা, ওই শুনতেই ভালো লাগে আর খেতেই ভালো লাগে। এতে কি আর পেট চলে বলো? দেখি যদি চাকরিটার চেষ্টা তো করছি, যদি পেয়ে যাই। তা হ্যাঁ গো ফান্টু বাবা, তুমি কোথায় চাকরি করতে যাবে? তুমি কি চাকরি পেয়েছো আমাকে একটু বলবে না? আমাকে বলো বলো। বুঝলে গিন্নি, চাকরির নামটা আমিও ঠিক বুঝতে পারছি না। লেখা আছে প্লে বয়, বাকি চাকরিগুলো সব ভর্তি হয়ে গেছে। এই প্লে বয়টাতে দেখছি কিছু পদ খালি রয়েছে, তো ওইখানে আমি আবেদন জানাচ্ছি। দেখি যদি হয়ে যায়, তারপরে ভালোভাবে গেলে জানা যাবে কীরকম চাকরি, কি করতে হবে না করতে হবে, পরে জানাবো, বুঝলে? এখন তো চাকরিটা হোক ভালোই ভালোই, ভগবান যদি মুখ তুলে তাকায়। বুঝলে গিন্নি, চাকরিটা মনে হচ্ছে খুবই ভালো চাকরি। এখানে আবার প্রমোশনও আছে, খুব তাড়াতাড়ি প্রমোশন পাওয়া যায়। ভালো কাজকর্ম করলেই ভালো প্রমোশন পাওয়া যায়। দেখি ঠাকুর করে যদি চাকরিটা পেয়ে যায় না, আমাদের কপালটাই খুলে যাবে। আমরা তখন ভালো মন্দ খেতে পারবো, ভালো কাপড় পরতে পারবো। দেখি ঠাকুর করে চাকরিটা যেমন পেয়ে যায়। তো নেপলা, তাহলে ঠান্ডা তো চলে এলো, ঠান্ডার পোশাক কিছু কিনা হয়েছে না হয়নি? আর ঠান্ডা আর গরম আমাদের দুটোই সমান রে ভাই। কি ঠান্ডা আর কি গরম, বুঝলি ভাই? আর বছর ঠান্ডার সময় বাপকে বললাম, বাবা শীত পড়েছে, তাহলে আমাকে একটা পয়সা দাও, জ্যাকেট কিনবো ভালো রকম, খুব ঠান্ডা পড়েছে। বাপ বলছে জ্যাকেট কি হবে, দুদিন বাদে পাড়ার দিকে দেখবি ভালো ভালো সোয়েটার বিক্রি করতে আসবে, দেখবি 150 টাকায় 200 টাকায় ঝেকাস সোয়েটার। আরে ওইসব সোয়েটার পরে কাশ্মীর লাদাখ এইসব জায়গা সুন্দর ঘুরে আসা যাবে, বুঝলি? বরফ পড়লেও কোনো ব্যাপার না, শীত বলে বুঝতেই পারবি না, গোটা শরীর যেন গরম হয়ে থাকে। ওইসব শোনার পর আমি চুপ করে গেলাম। কপালটা ভালো যে লাদাখের লোক কাশ্মীরের লোক শুনেনি, ওরা শুনলে তো বেহুশ হয়ে যেত সঙ্গে সঙ্গে, বুঝলি? রে বল্টু, কি খবর রে? আরে তোদের জন্য আজ একটা ভালো খুশির খবর নিয়ে এসেছি। কি খুশির খবর নিয়ে এসেছিস রে ফান্টু? বল তো শুনি। বুঝলি বল্টু, আরে আজকের থেকে বাবার ওই চপ মুড়ির দোকান আমরা চালাবো রে। আজ থেকে আর বাবা থাকবে না, বুঝলি? তার মানে কাকু কোথায় যাবে? কাকু থাকবে না, ওর চপ মুড়ির দোকান আমরা চালাবো? কিছুই তো বুঝতে পারছি না, খুলে বল তো দেখি। আরে নেপলা, বাবা চাকরি পেয়েছে রে, সেই জন্য চপ মুড়ির দোকানটা এখন থেকে আমরাই চালাবো, বুঝলি? বাবা চাকরি পেয়েছে, কালকেই চলে যাবে বাবা, বাবাকে স্টেশনে ছাড়তে যেতে হবে। তোরা আসিস, বুঝলি? আমার আজকে সময় নেই, আমি আজকে যাচ্ছি। হ্যাঁ, কি ব্যাপার বলতো, এই বয়সে চাকরি পেলো কাকু? কে দিল কাকুকে চাকরি? আবার নিজের চপ মুড়ির ব্যবসা ছেড়ে দিয়ে চাকরি করতে যাচ্ছে, ব্যাপারটা কি? কিছুই তো মাথায় ঢুকছে না রে। আমাদের এত মাথায় ঢুকিয়ে লাভ কি বলতো নেপলা? কাকু চাকরি পেয়েছে, সে রোজগার করবে, সে তের ব্যাপার বুঝে নেবে, আমরা শুধু সাথে থাকবো, স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো, এই তো কাজ। তাহলে ফিরিয়ে গেল ঝামেলা। আমাদের আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর রেখে লাভ আছে? ছাড় তো সব, পরে ঠিক খবর পাওয়া যাবে, বুঝলি? ছাড় এসব, ছাড়। তা তুই ঠিকই বলেছিস, বুঝলি বল্টু? তুই একদম ঠিক বলেছিস, আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর রেখে লাভ নেই। কিন্তু একটা প্রশ্ন আমার মনে অনেকক্ষণ ধরে খোঁচা মারছে, না বললেও থাকতে পারছি না। কাকু কিছু হোক না হোক, চাকরি পাক আর নাই পাক, কমসে কম ওই ঢ্যাবনা বেটা আর ওই ঢ্যাবনা লাতিটার জ্বালা একটু শান্তিতে থাকবে, বুঝলি?